আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আগামীকাল 22শে মে রোজ বুধবার, আগামীকাল সারাদিন সারা দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, এছাড়া আজ সারা দেশের রাতের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথাও বজ্র বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, এ বিষয়ে সবশেষ ইউরোপিয়ান আবহাওয়ার মডেলগুলো থেকে কি তথ্য পাওয়া যাচ্ছে, এছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া সম্পর্কে কি তথ্য দিল, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। এছাড়া পরবর্তী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি লঘুচাপ, যেটি পরবর্তী সময়ে আগামী 48 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া আগামী 72 ঘন্টার মধ্যে শুক্রবারের মধ্যে এটি পরিপূর্ণ ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে, এমনটাই এই মুহূর্তে আমরা জানতে পাচ্ছি। তো ঘূর্ণিঝড় রিমেল সম্পর্কে বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে, এজন্য অবশ্যই ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিন। তো এবার জেনে নিন এক নজরে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি সারা দেশের আকাশে তেমন মেঘের কোনো আনাগোনা নেই। শুধুমাত্র এই যে উপকূলীয় অঞ্চল, বরিশাল বিভাগের কলাপাড়া, মাছবাড়িয়া, লালমোহন, এছাড়া চট্টগ্রাম বিভাগের এই যে থানচি, এখানে বাদে দেশের কোথাও তেমন মেঘের আনাগোনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন ভারতের দুর্গাপুরের ওপরে একটি মেঘখণ্ড তৈরি হচ্ছে। এটি যদি শক্তি ধরে রাখতে পারে তো পরবর্তী সময়ে আজ রাতের মধ্যে মেহেরপুর, এদিকে চুয়াডাঙ্গা, এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দেখতে পাচ্ছেন দেশের উত্তর অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে, পাশাপাশি ময়মনসিংহ বিভাগেও আকাশ আংশিক মেঘলা রয়েছে। তো এই হলো আকাশের এই মুহূর্তের পরিস্থিতি। এছাড়া প্রিয় দর্শক, আজ রাত 12টার পর থেকে আগামীকাল সকাল পর্যন্ত রংপুর এবং রাজশাহী বিভাগের ওপরে একটি মেঘখণ্ড তৈরি হতে যাচ্ছে, যার জেরে পরবর্তী সময়ে আগামীকাল সকাল পর্যন্ত রাজশাহী এবং রংপুর বিভাগে ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে। আমরা এই মুহূর্তে এটি লক্ষ্য করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 10 মিলিমিটারের মতো বৃষ্টিপাত রাজশাহী এবং রংপুর বিভাগে থাকতে পারে। এই যে রংপুর বিভাগে দেখতে পাচ্ছেন দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, এরপর রয়েছে দেবীগঞ্জ, এদিকে রয়েছে লালমনিরহাট, এই যে গাইবান্ধা, এই অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গেও আপনারা লক্ষ্য করছেন ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে আজ রাত 1টার পর থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত। এছাড়া প্রিয় দর্শক, বুধবার 22শে মে সকাল 6টার পর ঢাকা বিভাগেরও বিভিন্ন অঞ্চলে আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফরিদপুর, রাজবাড়ী, হরিরামপুর, মানিকগঞ্জ, দৌলতপুর, নাগরপুর, এরপর রয়েছে টাঙ্গাইল, এদিকে ঘাটাইল, গোপালপুর, ত্রিশাল, এই অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে আগামীকাল সকালবেলার পর থেকে। এছাড়া আগামীকাল সারাদিন তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে সন্ধ্যার পর দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টা নাগাদ এই যে ভারতের কলকাতার উপরে একটি বজ্রবাহী মেঘ সৃষ্টি হতে যাচ্ছে, যার জেরে পরবর্তী সময়ে ভারতের এই যে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন হাবড়া, চাকদহ, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, এদিকে বাংলাদেশের মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা, বসিরহাট, এদিকে কলকাতা, শ্যামনগর, এই অঞ্চলগুলোতে সন্ধ্যা নাগাদ একটি তীব্র বজ্রবাহী মেঘ সৃষ্টি হয়ে ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের রাঙামাটি, খাগড়াছড়ি, এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া যদি আমরা পরবর্তী সময় চলে যাই, দেখতে পাচ্ছেন রাত 9টার পর 6টা থেকে 9টার মধ্যেই এই চট্টগ্রাম এবং খুলনা বিভাগে ব্যাপক বৃষ্টিপাত আগামীকাল রয়েছে। এছাড়া সারাদিনের মধ্যে তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, তবে আগামীকালের যে আপডেট দেওয়া হবে সকালের আপডেট, ওই আপডেটে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা জানবো ঘূর্ণিঝড় রেমালের আপডেট। তো দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর একেবারেই শান্ত রয়েছে, তেমন ঝোড়ো বাতাস নেই। এই যে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে দেখতে পাচ্ছেন প্রায় 50-55 কিলোমিটার বেগে বাতাস বইছে। তো দেখা যাক পরবর্তী সময় কি হয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তো দেখতে পাচ্ছেন আগামীকাল সকালের মধ্যে সেই লঘুচাপ সৃষ্টি হওয়ার পূর্বাভাস আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটি লো প্রেশার তৈরি হয়ে গেছে। তখন বাতাসের গতিবেগ থাকছে প্রায় 60 কিলোমিটার ঝাপটা মোড়ে। তো দেখা যাক পরবর্তী সময় আস্তে আস্তে কী হয়। তো আস্তে আস্তে লো প্রেশারের যে এরিয়া সেটি বৃদ্ধি পাচ্ছে। তো 23 তারিখ নাগাদ এর যে এরিয়াটা এটি আরও বড় হয়ে যাবে। তো ওই মুহূর্তে বঙ্গোপসাগর একেবারেই উত্তাল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বাতাসের গতিবেগ তখন প্রায় 70-এর ওপরে থাকছে। তো আস্তে আস্তে আমরা দেখা যাক 24 তারিখে চলে যাই, শুক্রবার নাগাদ কী অবস্থা হয়। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন শুক্রবার নাগাদ ঘূর্ণিঝড়টি উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
ECMWF আবহাওয়ার মডেল থেকে শুক্রবার নাগাদ দেখতে পাচ্ছেন ব্যাপক তাণ্ডব শুরু হয়ে যাবে সমুদ্র অঞ্চলে। সেই মুহূর্তে বাতাসের গতিবেগ দেখতে পাচ্ছেন প্রায় ৭৯ কিলোমিটারের মতন থাকছে। তো ওই মুহূর্তে ছিতুয়ে বন্দরের ওপর থেকে শুরু করে এদিকে টেকনাফ, মহেশখালী, এদিকে কক্সবাজার এইসব অঞ্চলগুলোর ওপর দিয়ে তীব্র ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। ২৬শে মে সকাল ৮টার মধ্যেই এটি উপকূলে আছড়ে পড়তে পারে। এই যে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের যে চোখটি, এটি আস্তে আস্তে উপকূলের দিকে উঠে পড়ছে এবং বেলা ১টার পর এই যে চট্টগ্রামের প্রত্যেকটা অঞ্চলের ওপরে তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমরা যদি ওই মুহূর্তে বৃষ্টি কেমন থাকতে পারে ওইটা যদি একটু লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে তীব্র বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রাম বিভাগের। এই যে বান্দরবন, এরপর খাগড়াছড়ি, রাঙামাটি, এই অঞ্চলগুলোর উপরে তীব্র ঝড় বৃষ্টি থাকছে এবং চট্টগ্রাম বিভাগের এদিকে দেখছেন লাকসাম, কুমিল্লা, এই অঞ্চলগুলোর উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ওই সময়। এছাড়া খুলনা বিভাগেরও সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, এদিকে বরিশালের পিরোজপুর, ঝালকাঠি, লালমোহন, এইসব অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সিলেট বিভাগ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তো বেলা যত গড়াবে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের মাত্রা সারা দেশেই, ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশেই তীব্র বৃষ্টিপাত থাকছে। এরপর আস্তে আস্তে রাত 10টা পর্যন্ত ঘূর্ণিঝড়ের চোখ এটি চলে আসবে এই যে রাজশাহী বিভাগের ওপরে। তো ওই মুহূর্তে দেখা যাক বাতাসের গতিবেগ কেমন থাকে। প্রিয় দর্শক, বাতাসের গতিবেগ দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের ওপর দিয়ে প্রায় ৭০ কিলোমিটারের আশেপাশে বাতাসের গতিবেগ ওই মুহূর্তে থাকার সম্ভাবনা। তো ওই সময় ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের ওপরে তীব্র ঝড় বাতাস বইবে। তো প্রিয় দর্শক, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৪ তারিখ থেকে শুক্রবার থেকে শুরু হয়ে যাবে বৃষ্টিপাত। সে বৃষ্টিপাত থাকতে পারে সোমবার ২৭শে মে। ২৭ তারিখে ঘূর্ণিঝড়ের প্রভাবে এই যে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, অতি ভারী বৃষ্টিপাত প্রায় ১৫৭ মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে সিলেট বিভাগের এই সব অঞ্চলগুলো। সিলেট, এই যে সুনামগঞ্জ, এদিকে হবিগঞ্জ, নেত্রকোনা, এই সব অঞ্চলগুলোতে তীব্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। পাশাপাশি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগেও প্রায় ৭০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকছে প্রায় প্রত্যেকটা জেলা অঞ্চলে। এছাড়া রাজশাহী এবং রংপুর, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, প্রত্যেকটা বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। প্রত্যেকটা জেলাতেই প্রায় ১০০ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত থাকতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে। তো প্রিয় দর্শক, প্রতিদিনই সারা দেশে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে, তবে এখনও কমেনি ভ্যাপসা গরম। যে ঘূর্ণিঝড়টি আসতে চলেছে এর জেরে সারা দেশেই কমে যেতে পারে সেই তাপপ্রবাহ। দেখতে পাচ্ছেন আগামীকালও দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় তাপমাত্রা ঢাকা বিভাগে দেখতে পাচ্ছেন ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে। এছাড়া বরিশালে ৩৪, খুলনাতে ৩৪, এদিকে চট্টগ্রামে ৩৪, সিলেটে ৩৪, ময়মনসিংহে ৩৪, এদিকে রংপুরে ৩২, রাজশাহীতে ৩৩। তাপমাত্রা মৃদু ধরনের মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে যে বজ্রবৃষ্টি আসতে চলেছে, তো ওই বৃষ্টিপাতের কারণে সারা দেশের এই তাপপ্রবাহটা একেবারে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা প্রায় ৩০-৩১-এর আশেপাশে থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার বিস্তারিত আপডেট। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।